গুড মর্নিং। আজকে ফার্স্টেই বলি যে আজকে আমি একটু অন্যরকম একটা ব্লগ দেব। সেটা হলো একটা রান্নার ব্লগ, কিন্তু এটা ওরকম রেগুলারের রান্না বলা যায় না। এটা একটা ডেজার্ট, যেটা হলো তালের বড়া। আসলে আমি আজকে এসেছি আমার একজন পরিচিতর বাড়িতে, তার নাম পিয়ালি রায়। তো পিয়ালি রায়ের সাথে আমার বহুদিনেরই পরিচিত। উনি আমার সাথে মানে অ্যাকচুয়ালি আপনারা তো জানেন অনেকেই যে আমার একটা অনলাইন শাড়ির বিজনেস আছে, তো সেই সূত্রেই আলাপ। তো এই পিয়ালি রায়ের কাছে আমরা এসেছি। পিয়ালি রায় আমাদের সাথে বহুদিনের শুধু পরিচিত বললে ভুল হবে, উনি খুব ক্লোজ, কারণ উনি লাইক আ ফ্যামিলি মেম্বার অনলি। তো আজকে যখন তার বাড়িতে আসছি, সে আমাকে বললো যে তুমি কি খাবে বলো। আমি বললাম কিছু খাবো না, ব্রেকফাস্ট করেই তো আসবো। তখন বললো যে না, আমি একটু ভাবছি তালের বড়া বানাবো। তো আমি বললাম ঠিক আছে, তালের বড়া যখন বানাবেন তখন বরং একটা কাজ করুন, আপনি আমার সামনেই তালের বড়াটা বানান, তাহলে আমি আমার যে যারা ভিউয়ার্স আছে তাদের সঙ্গেও শেয়ার করতে পারবো। তো যেমন বলা তেমন কাজ। তো চলুন আমরা আগে পিয়ালিদির বাড়িতে যাই আর ওনার বানানো তালের বড়াটা দেখি, আর তারপরে খেয়ে কেমন হচ্ছে নিশ্চয়ই আমি রিভিউ দেবো। তারপরে আপনাদের সাথে পিয়ালিদির সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তালটা ঘষে নিয়েছি। আচ্ছা পিয়ালিদি, আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক কিছু রেখেছেন, এগুলো কি কি? আচ্ছা, তালের গাছটা বের করে নিয়েছি। তালের বড়া বানাতে যা লাগবে সেটা বলছি। কলা, গোবিন্দভোগ চাল গুঁড়ো করা আছে, নারকেল কোড়া, আর এখানে আছে চিনি, ময়দা আর সাদা তেল। ব্যাস এই দিয়েই আমি বানিয়ে ফেলবো তালের বড়া। শুধু এই কটা জিনিসই লাগবে? দিচ্ছি মধ্যে। আমাকে পিয়ালিদি বলেছে আমাকে নিজেকে এখন দেখাতে নয়, আসলে সাজুগুজু করে নেই তো রান্না বান্নার সময়, তার জন্য আমি এখন পিয়ালিদিকে দেখাচ্ছি না, পরে দেখাবো। এই কলাগুলো আপনি ছাড়িয়ে নিচ্ছেন? হ্যাঁ, কলাগুলো ছাড়িয়ে নেব, তারপর সমস্ত উপকরণ দিয়ে একসাথে। এগুলো কাঁঠালি কলা? না, এই কাঁঠালি কলা দিলেও হয়, একটু বেশি পাকা কলা লাগে। আচ্ছা, কলাটা যাতে একটু বেশি পাকা হয়, মজা কলা। অনেক সময় বাড়িতে থাকে না কলা থেকে যায়, ওই কলা দিয়েও করলে হয়। আপনি কি মানে বাড়িতেই যে রান্নাগুলো আমি খাবো আজকে, সেগুলো কি আপনি সব নিজের হাতেই বানিয়েছেন? হ্যাঁ, আমি খুব ভালোবাসি রান্না করতে। মানে শুধু ভালোবাসেন না, খাওয়াতেও নিশ্চয়ই ভালোবাসেন? খেতেও ভালোবাসি, খাওয়াতেও ভালোবাসি। আচ্ছা, এবার আমি এটা তালের এটা দিই, মানে এটা তালের পাল্পটা আপনি দিচ্ছেন? আচ্ছা, এর মধ্যে কি কিছু মিশিয়েছেন, চিনি টিনি না, কিছু? কিচ্ছু দাও নেই, শুধু মানে তাল ছাড়িয়ে ঘষে নিয়েছেন? আচ্ছা, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম নারকেল কোড়া। এখানে একটা ছোট গোটা নারকেল কোড়ানো আছে। আচ্ছা, ওই তালের ক্ষীরও তো অনেকে বানায়, ওই একই কি মানে ব্যাপারটা, না, প্রসেসটা? ক্ষীরটা শুধু নারকেল আছে। আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে গোবিন্দভোগ চাল ভিজিয়ে, আমি এমনি চালের গুঁড়ো দিলেও হয়, আমার কাছে যেহেতু গুঁড়ো ছিল না আমি তাই আচ্ছা, এটা মানে গোবিন্দ ভিজিয়ে বেটে নিয়েছি। আচ্ছা, মিক্সিতে? হ্যাঁ। এবার এর মধ্যে আমি চিনি আর ময়দা। আচ্ছা, এই যে এতটা ঘন মনে হচ্ছে, এটা কি তালটার জন্যই কি না এগুলো পড়লো বলে আর একটু ঘনটা বেড়ে গেল? না না, অত ঘন নেই, এটা আরো শক্ত হবে, নাহলে তো বড়া হবে না। এর মধ্যে ময়দা দেবো, ময়দা দিয়ে শক্ত করতে হবে। হ্যাঁ, পাক্কা রাঁধুনি সেটা বোঝাই যাচ্ছে, বুঝলেন? কারণ যেইভাবে মাখছে,
ময়দাটা দিয়ে এটাকে মানে শক্ত করতে হবে, নাহলে তো বড়া হবে না। আচ্ছা, ওই যে মানে যাতে ওই আটে মানে আট সাট হয় একটু মাখাতে। পিয়ালিদি, আপনি এই বাড়িতে মানে আপনারা কে কে থাকেন? আজকে তো শুধু আপনাকেই দেখতে পাচ্ছি। এখানে আমরা অনেকে ঢোকার সময় দেখলাম আপনাদের বাড়িতে অনেকগুলো পোষ্যও আছে। হ্যাঁ, আমাদের বাড়িতে অনেকগুলো কুকুর আছে, দুটো কুকুর আছে বাড়িতে, দুটো ঘরে দুটো থাকে। আচ্ছা, আর আমি, আমার ছেলে, আমার হাজবেন্ড আর আমার ভাসুর যা আর ভাসুরজি, ভাসুরের মেয়ে। ওনারা ওনারা কি এখানেই থাকেন? হুম। আজকে তাহলে আপনার ছেলে বা আপনার হাজবেন্ড কাউকেই দেখা না, গেল ওরা না? কেউ নেই। আচ্ছা, আচ্ছা, ময়দাটা না নিজের আন্দাজ মতো দিতে হবে, মেখে মেখে আচ্ছা। দেখতে হবে, শক্ত হলে। আচ্ছা, এটার কোনো রেশিও হবে না, মানে 2:1? না না না, এটা না আন্দাজই করতে হয়। এক এক সময় তালটা একটু শক্ত থাকে, আবার কোনো সময় তালটা যদি একটু জলো বেশি হয় তাহলে আবার একটু ময়দাটা বেশি লাগে, সেরকম বুঝে করতে হবে। এটা অবশ্যই নিজের আন্দাজ। আচ্ছা আচ্ছা, আপনি ধরুন আপনি তো অনেক দিন ধরে বানাচ্ছেন, কিন্তু যারা প্রথম প্রথম বানাবে তাদের যদি একটু মানে এই মেজারমেন্টের জন্য লাগে, সেটা কিরকম মানে? ওই তো একটা কথাই বলবো, ওই যে মাখতে মাখতে বুঝে যাবে, একটু যখন একটু মনে হবে যে এটা দিয়ে বড়া হবে। বেশি লুকলুকে হলে তো হবে না বড়া, না বেশি পাতলা হলে। বড়া নিশ্চয়ই সবাই বানাতে জানে, সেটা ডালের বড়াই হোক আর যাই হোক, তো সেই রকম ভাবেই আন্দাজ করে এটা করতে হবে। তাহলে বন্ধুরা বুঝতে পারছো তো, যারা প্রথম প্রথম শুরু করছো, পুরো তালটা আমি সাজেস্ট করব না একসাথে দিয়ে, একটুটা আলাদা রেখে দিতে, কারণ বাই চান্স যদি খুব বেশি আটো হয়ে যায় তখন তো আর জল দেওয়া কি যায়? না, জল দাও। আচ্ছা, জল যখন দেওয়া যাবে না তাহলে একটু তালের পাল্পটা একটু আলাদা সরিয়ে রাখবে, কারণ চিনিটা দিলে আবার একটু জল ছাড়বে। হ্যাঁ, তো এই কারণেই তাহলে তখন তারা ওটা একটু মিক্স করতে পারবে। তো এটা হয়তো উনি একটা বড়ই তাল একসাথে নিয়ে কাজটা করছেন, কিন্তু যারা প্রথম শুরু করবে আমি সাজেস্ট করছি পার্সোনাল ওপিনিয়ন থেকে যে অল্প অল্প করে করো, যখন দেখবে আয়ত্তটা বুঝে যাবে তখন সেই হিসেবে তখন তুমি একটু বড় পরিমাণ নেবে, ঠিক যেমন কেক বানানোর সময় হয়, ব্যাটারে কি কতটা কি করবে। আচ্ছা, এটা কি দিচ্ছেন? চিনি। আচ্ছা, এই মাখা হয়ে গেল, এরপর আমি ভাজতে যাব। এখন কিছুক্ষণ থাকবে। আচ্ছা, একটু রেস্ট দেবেন এটাকে। চিনিটা গলে যাবে, তারপর আমি ভাজতে যাব। এটা কি দিলেন আবার? আর একটু ময়দা দিই। আচ্ছা, তার মানে তাল, কলা, চিনি, ময়দা নারকেল কোড়া। আর নারকেল কোড়া, এইটাই ভালো মানে ঠিক পরিমাণে দিলেই মানে তালের বড়ার ব্যাটারটা তৈরি। আর এই যে আপনি যে সাদা তেল দেখালেন ওইটা ভাজার জন্য। আচ্ছা, তাহলে দেখছেন তো বন্ধুরা, কত সহজেই আপনারা তালের বড়া বানিয়ে ফেলতে পারেন। যতক্ষণ পিয়ালিদি এটা করে তো বললেন একটু কিছুক্ষণ রাখবেন, ততক্ষণ আমরা আপনাকে দেখিয়ে দেবো পিয়ালিদির বাড়িতে ওই যে যেই পোষ্যর কথা বলা হলো, সেই একটা পোষ্য, সে পিয়ালিদির এতটাই ভক্ত যে পিয়ালিদি এখানে রান্না করবে বলে কাজ করছে আর ও ঘুরঘুর করছে। তাই আমরা একটু ওই পোষ্যটাকে দেখিয়ে নিই। এবার আমরা রান্নাঘরে এসেছি, একটু তেলটা গরম হচ্ছিল, তো যেহেতু আমি ফোনেই রেকর্ড করি, ফোনটা একটু দূরে রেখেছিলাম, তাই তখন দেখাতে পারিনি। এই যে পিয়ালিদি এবার ওই তালের বড়াগুলো ভাজা শুরু করছে। ওই যে ব্যাটারটা আমরা তখন দেখেছিলাম, সেই ব্যাটার থেকে এখন তালের বড়াগুলোকে ছোট ছোট করে বড়ার মতো শেপে ওই সাদা তেলটা দিচ্ছে। প্রথমে সাদা তেলটাকে গরম করে নেওয়া হলো। এটা তো ননস্টিক প্যান পিয়ালিদি? আচ্ছা আচ্ছা, অনেকগুলো তো দিয়েছেন দেখতে পাচ্ছি। তো এবার তালের বড়াগুলোকে কি আপনি এপাশ ওপাশ করবেন না? হ্যাঁ, এটা এক পিঠ ভাজা হলেও আপনিই ভেসে উঠবে। আচ্ছা, তার মানে বুঝতে পারছেন তো, যখন ভাজা হয়ে যাবে তখন তালের বড়াগুলো এমনিই ভেসে উঠছে।
তো তালের বড়াগুলো নিজে নিজেই ফুলে ফুলে উঠছে। উঠে যাচ্ছে নিজে নিজেই, এক পিঠ ভাজা হলো আপনিই উঠে যাবে। আচ্ছা, এটাই ননস্টিকের সুবিধা। আচ্ছা। বুঝেছো? তো তাল দিয়ে আমরা তালের বড়া, তাল ক্ষীর এগুলো তো বানাতে পারি। তা আপনাদের তো জন্মাষ্টমী, তো তার মানে গোপালরা খুব ভালোই খাওয়া দাওয়া পায়। দেখতে দেখতে এতগুলো বানিয়ে ফেলেছে পিয়ালিদি, মানে অনেকগুলো বানাচ্ছে, এখনও বানাতে থাকছে। আমরা আগে একটা ছোট্ট ক্লিপিংসের জন্য দেখিয়ে দিলাম, বাকিটা খেতে খেতে দেখাবো। ঠিক আছে, চলো। যেরকম বললাম, তো পিয়ালিদির বানানো হয়ে গেছে তালের বড়া, আর আমি অলরেডি হাতে তুলে নিয়েছি। আমি আপনাদের সামনে খেয়ে দেখাচ্ছি আর বলবো ঠিক কেমন হয়েছে। প্রচণ্ড ভালো হয়েছে। তো আপনারাও তাহলে চটপট বানিয়ে ফেলুন। আমি পিয়ালিদিকে বললাম আসতে, কিন্তু উনি একটু লজ্জা পাচ্ছেন, কিন্তু খুব নিশ্চয়ই আমি আপনাদের সঙ্গে পিয়ালিদি দেখা করাবো। ততক্ষণের জন্য টাটা।